পিছনে দৌড়াই, সম্পদের পিছনে দৌড়াই। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি একদিন সফরে রওনা হয়েছে, সফরে রওনা হইলে ওনার সাথে ওনার আরেক সঙ্গীও রওনা হয়েছে, হুজুর আপনার সাথে আমিও সফর করব। এরপরে হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, হুজুরের সঙ্গে হুজুর নিয়ে দিতেছে। তা হুজুরের সঙ্গে হুজুর খানা দানার জন্য 3খানা রুটি নিছে। কয়টা রুটি নিছে? 3টা রুটি নিছে খাওয়ার জন্য। গমন করতে যাচ্ছে, সফর করতে যাচ্ছে, মাঝে মধ্যে ক্ষুধা লাগবে। যখন হযরত ঈসা আলাইহিস সালাম তিনার সঙ্গীকে নিয়ে হাঁটাচলা করছেন, হাঁটতে 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 অনেক দূরে গিয়ে যখন পৌঁছাইছে, অনেক দূরে যাওয়ার পরে তার ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগার পরে তিনি তিনার সঙ্গীকে নিয়ে ওই টুপলার থেকে 3টা রুটি বের করছে। 3টা রুটি বের করার পরে একটা রুটি উনি নিজে খাইছে, আর একটা রুটি ওনার সঙ্গীকে দিছে। বাকি থাকলো কয়টা? একটা। বাকি থাকলো কয়টা? একটা। হযরত ঈসা আলাইহিস সালাম তিনার সঙ্গীকে বলতেছেন, ও ভাই তুমি এখানে বসো অল্প সময়ের জন্য, আমি তোমার জন্য পানি নিয়ে আসি আর আমি নিজে পানি পান করে আসি। সঙ্গী বলতেছে ঠিক আছে হুজুর যান, সমস্যা নেই। ওনার নিকট ওই টুবলা টাবলি সবকিছু রাইখা হযরত ঈসা আলাইহিস সালাম নদীর এক দূরে নদীর কিনারে গেছে তিনি পানি আনার জন্য। তখনকার জামানায় তো ভাই আমাদের মতন যেখানে সেখানে টিউবওয়েল ছিল না, ছিল নাকি? যেখানে সেখানে পুকুর ছিল না, যেখানে সেখানে ঝর্ণা ছিল না। অনেক কষ্টে তারা দূর দূর যে পানি পান করতেন, হ্যাঁ, ওযু করতেন। তা হযরত ঈসা আলাইহিস সালাম যখন পানি পান করার জন্য এক নদীর তীরে গেলেন, তিনি পানি পান করলেন এবং পানি তার সঙ্গীর জন্য পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে দেখে যে টুপলার ভিতরে যে একটা রুটি ছিল ওই রুটিটা নাই। ওই রুটিটা কি হয়েছে? নাই। তখন তেনার সফর সঙ্গীকে বলতেছে যে টুপলার ভিতরে যে একটা রুটি ছিল এই রুটিটা কে খাইছে? ওনার সঙ্গী বলতেছে হুজুর আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো কথা না বলে তেনার সফর সঙ্গীকে নিয়ে আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 অনেক দূরে গিয়ে পৌঁছাইলেন। এবার দূর দূরান্তে যাওয়ার পরে আবার ক্ষুধা লেগে গেল। আবার ক্ষুধা লাগার পরে তেনার সঙ্গীকে বলতেছে রুটি তো একটা আছে, এখন তোমাকে দেব না, আমি খাবো। হযরত ঈসা আলাইহিস সালাম দূর দূরান্তে একটা বাগানের দিকে লক্ষ্য করে দেখলেন একটা হরিণ 2টা বাচ্চা নিয়ে ঘাস খাচ্ছে। একটা হরিণ 2টা বাচ্চা নিয়ে ঘাস খাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই 2টা বাচ্চার দিকে ফলো করে ওই বাচ্চা 2টার দিকে লক্ষ্য করে বললেন, হে হরিণের বাচ্চাটা, আল্লাহ তাআলার হুকুমে আমার নিকট চলে আসো। ডাক দেওয়ার সাথে সাথে হরিণ হযরত ঈসা আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহা, কেমন নবী ছিলেন যে হরিণের বাচ্চাকে ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে কাছে চলে আসছে। আমি আপনি যদি ডাক দেই আসবে নাকি? আমাকে আপনাকে দেখলে আর দূর দূরান্তে দৌড়ে চলে দিল যে ওরে মারতে হবে না, কার নিকট ধরা খাবার যাইতেছি। এরপরে যখন হরিণটা আসলো, হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীকে নিয়ে ওই হরিণটাকে জবাই করলেন। জবাই করার পরে ভুনা করলেন। ভুনা করার পরে দুইজনে তৃপ্তির সাথে খাইলেন। খাওয়ার পরে অবশিষ্ট যে গোশত মাংসগুলা রয়ে গেল ওইগুলার দিকে ফলো করে বলতেছেন, আল্লাহ তাআলার হুকুমে আবার পূর্ণ হরিণ হয়ে জীবিত হয়ে তোমার মার নিকট চলে যাও। মুহূর্তের ভিতরেই হরিণটা জীবিত হয়ে তার মার নিকট চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সফর সঙ্গী খালি তাকায় তাকায় দেখতেছে, কি রে এ কি দেখি। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম তিনার সঙ্গীকে বলতেছেন যে আমার সফর সঙ্গী এইবার বলো টুপলার ভিতরে যে রুটি ছিল এই রুটিটা কে খেয়েছে? এখনো উনি বলতেছে আমি জানি না হুজুর। এখনো কি বলতেছে? জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম আর কোনো কথা না বলে তিনার সফর সঙ্গীকে নিয়ে আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 যখন অনেক দূরে গিয়ে পৌঁছায় গেলেন, ওই দূরে যায় দেখতেছে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে পাহাড় থেকে। ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পানি পড়তেছে। তা পানি এমন ভাবে প্রবাহিত হচ্ছে যে পানি যাইতে 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 বিশাল বড় নদীর মতো হয়ে গেছে, অনেক বড় নদী। ওই সফর সঙ্গে বলতেছে, জগ আল্লাহর নবী, সামনে তো নদী, এখনো নদী পার হবো কেমনে? নৌকা তো নাই, নৌকা তো নাই, কেমনে পার হবো?
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা এক ব্যবস্থা করবেই। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সফর সঙ্গীর হাত ধরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পানির উপর দিয়ে হাঁটতে 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 নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নৌকা ছাড়া পানির উপর দিয়ে হাঁটতেছে। যখন উপর পার হয়ে গেছে, সফর সঙ্গী চিন্তা করতেছে, কি রে এগুলো আমি কি দেখতেছি, আমি তো জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি। এইবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনার সফর সঙ্গীকে জিজ্ঞেস করতেছে যে, যেই আল্লাহ তাআলা নৌকা ছাড়া পানির উপর দিয়ে আমাদেরকে নদী পার করাইলেন, সেই আল্লাহ তাআলার, যেই আল্লাহ তাআলা আমাদেরকে এই মুজিজা দেখাইলেন, সেই আল্লাহ তাআলার নামে শপথ করে বলো, আমার টুপলার ভিতরে যে রুটি ছিল সেই রুটিটা কে খেয়েছে? এখনো উনি বলতেছে যে হুজুর আমি জানি না। হুজুর জানে কি জানে না? হুজুর জানে কি জানে না? জানে, কারণ ওইখানে তার কোনো মানুষ ছিল না। এরপরে যখন হুজুর তিনার সফর সঙ্গীকে নিয়ে আবার হাঁটা শুরু করছেন, হাঁটতে 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 সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ইতিমধ্যে একটা বাগিচার নিকট গিয়ে পৌঁছাইছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ফেরার সময় হয়ে গেছে। তখন তিনি চিন্তা করতেছে যে আমার সঙ্গী তো স্বীকার করলো না, রুটিটা কে খেয়েছে? এখন ইনার মুখ থেকে তো বের করারও দরকার। কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন উনার মাথায় সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিলেন। আল্লাহর নবী তখন এদিক সেদিক তাকায় দেখতেছেন যে অনেকগুলা বালু দেখা যায়, বালু। এই বালুগুলা তিনি একত্রিত করলেন, উনি গুছাইতেছেন। যেমন একটা ট্রাক থেকে বালু নামাইলে যেমন স্তূপ হয়ে যায়, ওইভাবে উনি গুছাইতেছে, স্তূপ বানাই ফেলাইছে। ওনার সফর সঙ্গী সবকিছুই দেখতেছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করে অন্তরে অন্তরে দোয়া করতেছে, আর বালুর দিকে খেয়াল করে বলতেছে যে, হো বালু, আল্লাহ তাআলার হুকুমে সমস্ত বালুগুলা স্বর্ণে পরিণত হয়ে যাও। মুহূর্তের ভিতরেই, চোখের পলকের ভিতরেই সমস্ত বালুগুলা স্বর্ণে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্বর্ণের স্তূপগুলাকে 3 ভাগে ভাগ করতেছে। কয় ভাগে ভাগ করতেছে? হাউস দিয়ে বলেন, 3 ভাগে ভাগ করতেছে। এখন যখন 3 ভাগে ভাগ করা শেষ হয়ে গেছে, তিনার সফর সঙ্গী কিন্তু সবকিছু চেয়ে দেখতেছে যে কি হচ্ছে এখানে। হ্যাঁ, এখন সফর সঙ্গী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতেছে যে, ওগো আল্লাহর নবী, আমরা মানুষ হলো 2 জন, স্বর্ণকে 3 ভাগ করলেন কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, 1 ভাগ হলো আমার, আরেক ভাগ হলো তোমার, আরেক ভাগ হলো ওই ব্যক্তির যে ব্যক্তি রুটি খেয়েছে। এত স্বর্ণ যদি কোনো মানুষ দেহে, তার মাথা ঠিক থাকে ভাই? সামান্য কিছু টাকা যদি পথে ঘাটে পাই, আহা, টাকার জন্য কি পাগল আমরা, স্বর্ণ গহনাগাটির জন্য কি পাগল, দুনিয়ার জন্য কি পাগল। এই দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, টাকা পয়সার পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের জীবন জিন্দেগি এমন ভাবে ধ্বংস করে দিতেছি, জাহান্নামের ভিতরে লাফায় লাফায় যায় পড়তেছি, আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমরা মনে মনে ভাবতেছি, হা, আমরা যা কিছু করতেছি সব ভালোই করতেছি। যে কথা বলতেছিলাম, উনি বলতেছে যে, হুজুর স্বর্ণ কেন 3 ভাগ করলেন? হুজুর কি বলতেছেন যে, 1 ভাগ হলো আমার, আর 1 ভাগ হলো তোমার, আর যেই ব্যক্তি রুটি খেয়েছে তার জন্য 1 ভাগ। এখন উনি বলতেছে যে, হুজুর মনে কিছু কইরেন না, আসলে এতক্ষণ যা কইছি সব ভুল কইছি, ওই রুটিটা আমি খেয়েছি। কি বলতেছে? রুটিটা আমি খাইছি। কিসের লোভে বলতেছে? স্বর্ণের লোভে বলতেছে, হুজুর রুটিটা আমি খাইছি। এইবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই স্বর্ণগুলা সব তুমি রেখে দাও, আমার স্বর্ণের কোনো প্রয়োজন নাই। রব্বুল আলামিন আমাকে যা দিছে, আলহামদুলিল্লাহ, অনেক কিছু আমাকে দিছে, আমার স্বর্ণের কোনো প্রয়োজন নাই, এই স্বর্ণ সব তুমি রেখে দাও। উনি তো খুশিতে বাক বাক্কুম পায় না, বিনা কামাইতে বিনা কষ্টে কত স্বর্ণের মালিক হয়ে গেলাম। উনি তো জানে না ওনার সামনে কি অপেক্ষা করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সফর সঙ্গীকে ওই বাগিচার নিকট রেখে, স্বর্ণের স্তূপের নিকট রেখে তিনি তিনার গন্তব্য স্থানে পৌঁছায় গেলেন। সন্ধ্যা গড়গাড় হয়ে গেল। 2 জন ব্যক্তি ওই বাগিচার নিকট দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় দেখে একটা লোক স্বর্ণের স্তূপের পাশে বসে আছে, অনেক স্বর্ণ জমা করা।
ওই দুইটা লোক দেখে অনেক খুশি হয়ে গেছে, যাক মানুষ হলো একজন, স্বর্ণ হলো অনেক, এই ডেরে মাইরা এই স্বর্ণ আমাদের কব্জা করতে হবে। দুইজনের প্ল্যান কি? উনাকে মাইরা এই স্বর্ণ কি করা, কব্জা করা, উনা নিয়ে নেবে। যখন তার উপর আক্রমণ করতে গেল, ওই ব্যক্তি বলতেছে, ভাই মারামারি ঝগড়াঝাটি করার দরকার নাই, স্বর্ণ এখানে 3 ভাগ করা আছে, আমরা মানুষও 3 জন, কোনো সমস্যা নাই, টেনশন করে করার কারণ নাই, তুমি 1 ভাগ নেবা, তুমি 1 ভাগ নেবা, আমি 1 ভাগ নেব, এত স্বর্ণ তো আমার দ্বারা নেওয়া সম্ভব না। ওই দুজন রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কষ্ট ছাড়াই তো পাইছি। এরপরে আল্লাহ নবীর ওই সফর সঙ্গী উনি বলতেছে, ভাই সারাদিন আমি খুব ক্ষুধার্ত, কিছুই খাই নাই, আমি সফর করতে করতে এই পর্যন্ত আসছি, তোমাদের 2 জনের ভিতর থেকে কেউ একজন বাজারে যাও, কিছু খাবার কিনে নিয়ে এসো, খাই, তৃপ্তির সাথে খাই, তারপরে যার যার অংশ শেষে নিয়ে বাড়ি চলে যাই। 2 জন বলতেছে, আচ্ছা ঠিক আছে। ওই 2 জনের ভিতর থেকে একজন বাজারে যাইতেছে, সে চিন্তা ভাবনা করতেছে, এত স্বর্ণ মাথায় বাড়ি, এত স্বর্ণের মালিক আজকে আমিই হব, কি করা যায়? উনার মাথার ভিতরে শয়তান এমন একটা বুদ্ধি ঢুকাইয়া দিল যে, তুই যে বাজারে যাইতেছস, তুই তো খাবার কেনার লেগে যাইতেছস, এই খাবার তোকে পেটেই যাবি, কোনো সমস্যা নাই, তুই এই খাবারের সাথে বিষও কিনবি। নাউজুবিল্লাহ খান, এই খাবারের সাথে কি কিনবি? বিষও কিনবি। কত মনের আনন্দে খুশিতে নাচতে বাজারে যাইতেছে। বাজারে যাওয়ার পরে যখন খাবার কিনলেন, খাবারের সাথে বিষও কিনলেন, যখন ওই খাবারের সাথে বিষ মিশাইয়া মনের আনন্দের সাথে আসতেছে, এই দিক দিয়া এই 2 জন চিন্তা ভাবনা করতেছে যে ওই বাজার থেকে আসার সাথে সাথে ওরে আগে বাইরে মেরে ফেলে দিব, তারপরে এই স্বর্ণ সব আমাকে 2 জনের হয়ে যাবে। এদিকটা প্ল্যান করা সারা। উনি কি প্ল্যান করছে যে এই খাবারের সাথে বিষ মিশাইয়া ওই 2 জনকে মারতে হবে, আর এই 2 জন প্ল্যান করতেছে ও বাজার থেকে আসার সাথে সাথেই ও 12টা বেজে যাবে। এই চিন্তা ভাবনা করতে, আমি সংক্ষিপ্ত করতেছি, যখন এই চিন্তা ভাবনা করতে নিকট চলে আসছে, স্বর্ণের স্তূপের নিকট চলে আসছে, আসার সাথে সাথে আসলে ওই 2 জন নাকি বাড়ি মেরে ফেলেছে। এখন ওরা 2 জন আনন্দের সাথে খানা খাওয়া শুরু করছে, আসো কোনো সমস্যা নাই, আমরা 2 জনই এখন স্বর্ণের মালিক, কোনো সমস্যা নাই। এই চিন্তা ভাবনা শুরু করে যখন খাওয়া দাওয়া শুরু করছে, অল্প সময়ের ভিতরে এই বিষের ক্রিয়া তাদের অন্তরের ভিতরে এমন ভাবে গেঁথে গেছে, মুহূর্তের ভিতরে তাদের মৃত্যু হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আয়েশা তার ওই এলাকার সমস্ত মানুষকে ডাইকে বলতেছে, ও মানুষজন, তোমরা আয়েশা দেখো, যারা সম্পদের পিছনে দৌড়াও, যারা দুনিয়ার পিছনে দৌড়াও, তাদের অবস্থা দেখো আয়েশা। এই জন্য আমার সারমর্ম কথা ছিল, ভাই আমরা যারা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, যারা টাকার পিছনে দৌড়াইতেছি, এটা আমাদের জন্য একটা ভুল পদক্ষেপ। আখিরাতের জন্য আমরা কি জোগাড় করলাম রে ভাই? এই জন্য আখিরাতের জন্য আমাদের সামানপত্র জোগাড় করার দরকার আছে কি নাই ভাই? রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো আমার মুখ থেকে বলাইলেন, সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সবাইকে উক্ত কথাগুলির উপর আমল করার জন্য তৌফিক দান করেন।